আসসালামু আলাইকুম। শেষ বিদায়ে জসিম ভাই, জসিমউদ্দিন শিকদার, হাটহাজারীর অতি পরিচিত মুখ। গতকাল ঠিক সন্ধ্যা নাগাদ তিনি মৃত্যুবরণ করেছেন। মানুষের তো অনেকেই অনেকভাবে মরেছেন, অনেক ধরনের মৃত্যু হয়, তবে এই ধরনের মৃত্যু খুবই কম হয়। গতকালকে যখন আমি এই পেজ থেকে লাইভ করছিলাম, কোনো এক প্রার্থীর ভিডিও প্রচারণা, জসিম ভাই ঠিক সে মিছিলের অগ্রভাগে ছিলেন। আমি একটু বললাম আপনি একটু এদিকে দাঁড়ান, সবাইকে একটু পাশে দাঁড়াতে বলেন, আমি একটা ফুটেজ নেব। জসিম ভাই আমাকে সেটুকু ম্যানেজ করে দিয়েছেন। তিনি সামনে হেঁটে হেঁটে মিছিলে যাচ্ছেন, সর্বশেষ তিনি একটা হাতও তুলেছেন এভাবে করে, যে একটা মানুষ হাঁটতে হাঁটতে চলতে চলতে মুহূর্তের মধ্যে মরে যাওয়া, কোনো একটা ব্যক্তিকে কষ্ট না দিয়ে নিজেও কষ্ট না পেয়ে। আমি জানি না এরকম মৃত্যু ঠিক কতজন মানুষের হয়েছে। পৃথিবীতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, 5, 6, 7, 8, 10 বছর বিছানায় পড়েছিল, পায়খানা প্রস্রাবও বিছানায় করেছিল, রোগে সুগে ভুগে মরেছিল। কিন্তু এই জসিম ভাইয়ের মৃত্যুটা কেমন যেন সবার কাছে একটু ভিন্ন। এই ব্যক্তিটা কালকে শেষ সময় পর্যন্ত যতটুকু দেখেছি, হাঁটছে চলছে ফিরছে, ঠিক এভাবে হঠাৎ করে মারা গেল। অনেক মানুষ স্ট্রোক করেও মারা যায়, হঠাৎ করে পড়ে গেল, পরে মাথা ফেটে গেল, মগজ বের হয়ে গেল, বাথরুমে পরে মারা গেল, এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। অথচ ওই ব্যক্তি জাস্ট একটু অস্বস্তি বোধ করেছে, মাটিতে লুটিয়ে পড়তে হয়নি, আশেপাশে মানুষ ধরেছে, মেডিকেলে নিয়ে যাচ্ছে, সেখানে তিনি মারা গেছেন। এই জসিম ভাইয়ের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়নের দক্ষিণ মেকল রুহুল্লাহ শিকদার বাড়ি। হাটহাজারীতে যুব কল্যাণ ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে হাজার হাজার মানুষ কম্পিউটার ট্রেনিং গ্রহণ করেছে, ওটার স্বত্বাধিকারী। হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের গভর্নিং বডির তিনি অভিভাবক সদস্য ছিলেন। অসংখ্য সামাজিক সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন, ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। হাটহাজারীর সব কয়জন সাংবাদিকের সাথে চমৎকার সম্পর্ক ছিলেন। যেখানে সামাজিকতা, যেখানে মানবিকতা, সেখানে জসিম ভাইকে দেখা যেত। হাটহাজারীতে অনেক বড় বড়, আমার কাছে এই জসিম ভাইয়ের মৃত্যুটা একটু কেমন যেন ভিন্ন মনে হয়েছে, যে চোখের সামনে একজন মানুষ যিনি কিনা এভাবে হাঁটছেন, হেঁটে হেঁটে মানুষকে সুশৃঙ্খল করে যাচ্ছেন, আর সে মানুষটি আজকে নেই। ওখানেই ওনাকে শায়িত করা হয়েছে। এত বেশি মানুষ ওনার জানাজায় এসেছে যে ওখানে দাঁড়ানোর স্থান ছিল কিনাও সন্দেহ। অনেক মানুষ পথে এসে কিন্তু জানাজাও পায়নি, এমনটা হয়েছে। তো রুহুল্লাহ শিকদার বাড়ির ওনার পারিবারিক যে ওনাদের এখানে কবরস্থান আছে, সেখানে তিনি শায়িত হয়েছেন। অসংখ্য মানুষ সেখানে এসে সমবেদনা জানাতে আসছেন। পরিবারে ওনার স্ত্রী রয়েছেন, পরিবারে ওনার 1 মেয়ে, 2 মেয়ে, 1 সন্তান রয়েছেন। মেয়ে অনার্সে পড়ে, ছেলে ইন্টারে পড়ে, এবং ছোট মেয়েটা ক্লাস 10-এ লেখাপড়া করে। আর সবাইকে ঠিক এই অবস্থায় রেখে জসিম ভাইয়ের এই প্রয়াণ, এখানে জসিম ভাইকে শায়িত করা হয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য অনেক বড় শোকের। আমাদের চেয়ে সবচেয়ে বড় শোকের হচ্ছে যে ওনার পরিবারের। আমরা একটু ওনার সম্বন্ধীর কাছে একটু যেতে চাই। এখানে আমার পাশে হোসেন আঙ্কেল আছে। এই মানুষগুলো সবসময় ওনার পাশে থাকতো। কালকে আমরা এই সংবাদ শুনে উনি তো বিশ্বাসও করতে পারছে না। আপনার বোনের হাজব্যান্ড হয় জসিম ভাই, আমাদেরই বড় ভাই, আমারও আত্মীয় হয়, শ্বশুর বাড়ি এখানে। সর্বশেষ কি কথা হয়েছিল বা কত দূর জেনেছেন একটু বলবেন? আমার সাথে আসলে কথা হয়েছে রোববারে একটা প্রোগ্রাম নিয়ে আসছিল, আমার বাসায় আসছিল। তো বেশ কিছুক্ষণ, কিন্তু বাসায় বেশিক্ষণ থাকে না, কিন্তু অনেকক্ষণ বসছে, 12টা পর্যন্ত। শেষ পর্যন্ত বাসা থাকে যাওয়ার জন্য বললাম, কিন্তু শেষ পর্যন্ত থাকে নাই, চলে আসছে। এর মধ্যে এমনিতে আমার কাছে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমি আর ওর সাথে যোগাযোগ হয়নি, আমার বোনের সাথে সবসময় যোগাযোগ হয়। কালকে হঠাৎ আমি শুনছি যে ওই মাথা ঘুরে পড়ে গেছে, কিন্তু আমি তাড়াহুড়ো করে প্যান্ট আসতেছি। এই সম্বন্ধে আপনার লাইভ দেখে অনেকে আমাকে ফোন করতেছে যে আমার বন্যী যে স্পট ডেড হয়ে গেছে, তো তাড়াতাড়ি গেল। তখনই আমি আসতে 9টায়, 7টা 8টা আসছে বাসা, এখানে আসছে। কে কে আছে ওনার? ওনার 2 মেয়ে, 1 ছেলে।
ছেলেটা মানে এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, আবার মেয়েটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হোসেন আঙ্কেল, আপনিও সাংবাদিকতা করেন অনেক বছর ধরে, ওনার সাথে সম্পর্ক সবসময় একসাথে দেখা যেত আপনাদেরকে, একটু বলবেন? আসলে জসিম আমার শুধু বন্ধু না, আমাকে উনি অনেক কিছু পরামর্শ দিয়েছেন। অতীতে আমি যে কম্পিউটার শিক্ষাটা নিয়েছি সাংবাদিকতা লাইভে, আমি যখন আমার দেশের পত্রিকায় কাজ করি তখন কিন্তু আমি কম্পিউটার জানতাম না, তখন কিন্তু আমি ওর কাছ থেকে কম্পিউটার শিক্ষা নিয়েছি। একজন শিক্ষক, একজন বন্ধু এবং একজন নিজের বাইক চেয়েও বেশি ছিল উনি, সবসময় পরামর্শ দিত। আমি সারাদিন ভর ঘুরে ফিরে সন্ধ্যার দিকে ওর কাছে গিয়ে বসতাম অফিসে। ও এখন যারা স্যার আছে তারাও জানেন। তো এখন গতকাল 5:45টার দিকে আমাকে একটা কল দিছে, তখন আমি মাদ্রাসা একটা হালদার প্রোগ্রাম আছে আলিভাইয়া, তুমিও জানো, ওখান থেকে আমি চলে যাচ্ছি দিয়ে ওই বুড়িরচরে এভারেজ জয়ী ওদের বাসায়। মোটর সাইকেলে থাকার কারণে, বাইকের পিছনে থাকার কারণে আমি এটা রিসিভ করতে পারিনি। তো যখন উনি কল করেছিল, একটি কল, আমি চিন্তা করলাম ও তো একটি কল কখনো করে নেই, কিন্তু আজকে এরকম হলো কেন। তো শেষ পর্যন্ত উপজেলায় যখন আসলাম তখন তোমার কাছ থেকে শুনতেছি আলি এই রে তুমি, খুব দুঃখ হতাশা ভেঙে পড়েছি। কালকে থেকে বাড়িতে আসলাম, এখন এই পর্যন্ত ওনার বড় ভাইয়ের সাথে এখন কথা বলতেছি, ওনার সম্বন্ধের সাথে, এই আর কি বলবো, আর বলার কিছু নেই। এটাই, অর্থাৎ মানে একটা মানুষের জানা যায় এতগুলো মানুষ। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছেন, একজন সুশিক্ষিত মানুষ। মানে এটা অভাবনীয় একটা বিষয়, কাউকে কষ্ট না দিয়ে তিনি এভাবে চলে গেলেন। আমরা এই যে দেখতে পাচ্ছেন, সবাই ওনাকে সমবেদনা জানাচ্ছেন, সবাই ওনাকে সমবেদনা জানাতে আসছেন, এই মানুষগুলো দেখছেন। আমরা একটু আসলাম মুর্শেদ ভাইয়ের কাছে যুক্ত হতে চাইব। একসাথে চবিতে লেখাপড়া করেছেন, আজকে আপনাদেরই একজন বন্ধু। এরকম মৃত্যু সবার কপালে জুটে কিনা জানি না। হাঁটতে হাঁটতে কাউকে কষ্ট না দিয়ে, নিজেও কষ্ট না পেয়ে এই যে চলে গেলেন, নিজের বন্ধুর বিদায়ে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি আমার স্নেহস্পদ ছোট ভাই আলীর একটা ভিডিও আপনারা দেখেছেন কালকে। ও যখন নির্বাচনী প্রচারণায় ছিল তখন আলী ভিডিও করছে, তখন হাঁটছে, একদম সচেত একজন মানুষ হেঁটে যাচ্ছে সামনের কাতারে এবং সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। এই লোকটা 15 মিনিট পরে, আলী নিজে অবাক হয়ে গেছে, 15 মিনিট পরে এই লোকটা রাস্তায় শুয়ে গেছে কিভাবে। মানে এরকম মৃত্যু তো মানে কদাচিত হয় কিনা সন্দেহ, এরকম মৃত্যু আমি কোনোদিন শুনি নাই, মানে রাস্তায় ঢলে পড়তে কাউকে। তো এটা আল্লাহ এইভাবে হয়তো ওর মৃত্যুটা রেখেছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে মানে ও আমাদের এত ক্লোজ বন্ধু ছিল, কিন্তু তার মধ্যে কোনো সময় আমরার মধ্যে যে তার বাড়িঘর আজকে আমরা দেখে আসছি, কিন্তু কোনো সময় বুঝতে পারি না যেতে মানে একটু খারাপের মধ্যে আছে, কোনো সময় সেটা বুঝতে দিই নাই, অভাবের মধ্যে এগুলো কোনো সময় বুঝতে দেয় নাই, সব সময় মানে আমাদের সাথে হাসি খুশি থাকতো। আর ও সবচাইতে বড় গুণ যেটা আমি বলবো সেটা হচ্ছে মানবিক গুণটা। ও এত ভালো মানুষ, এত ভালো মনের মানুষ, এত মানবিক বন্ধু। কারো কিছু বিপদ হলেই ওর প্রথম কল আমার কাছে আসবে, দোস্ত এই বন্ধুর জন্য কিছু করতে হবে, এই বন্ধুর জন্য কিছু করতে হবে। গত 2-3 বছরে আমরা অন্তত ওর মাধ্যমে 10 জন বন্ধুকে আমরা সহযোগিতা করেছি। 10 জন বন্ধু, সবগুলো কিন্তু ও নিজে অর্গানাইজ করছে। ওকে শুধু বলছি ঠিক আছে এভাবে করো, এদেরকে ফোন করো। ও নিজে অর্গানাইজ করে দোস্ত হয়ে গেছে, আমি সবার থেকে কল করছি, বিকাশে টাকা আসছে। মানে মানবিক গুণটা ছিল সবচাইতে অন্য কিছু। আজকে এখানে জানা যায় সর্বশ্রেণীর মানুষ আসছে, পেশাজীবী শ্রেণী, সাংবাদিক সমিতি, সাংবাদিক প্রেস ক্লাব, তারপর জাগৃতি, খেলোয়াড় সমিতি, জাগরণ, সবগুলো ক্লাবের প্রতিনিধিরা এখানে আসছে। মানে সবার কাছেও জনপ্রিয় একজন মানুষ ছিল। মানে ওর অভাবটা আমি কতদিন লাগবে, বিশেষ করে আমার ভাই আলীর ভিডিও দেখার পরে, মানে স্বাভাবিক মৃত্যু একটা রাস্তায় পড়ে গেছে, এটা একটা, কিন্তু আরেকটা ভিডিওতে দেখতেছি আমি আলীর পাশাপাশি হাঁটতেছে। এটা আমি কিভাবে মেনে নিব, এটা আমরা কিভাবে মেনে নিব এই মৃত্যু, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আল্লাহ তাকে ক্ষমা করুক, হয়তো তার মৃত্যু এইভাবে আল্লাহ পাক রেখেছে। কাউকে কষ্ট না দিয়ে, একদম কাউকে কষ্ট দেয় না, কাউকে কষ্ট, ওর ওয়াইফকে, মানুষ কাকে বেশি কষ্ট দেয়? ওয়াইফকে কষ্ট দেয়। ওয়াইফ ওকে চিকিৎসা দেবে, ওর কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, বাথরুমে নিয়ে যাবে, গোসল করাবে, কাউকে কষ্ট দেয় না। কাউকে একটা সেকেন্ডও ডাক্তারকেও সুযোগ দেয় না যে চিকিৎসা করার জন্য, আমাকে একটু চিকিৎসা করেন, কারো মতাজ হয় নাই।
কারো মহতাজ হয় নাই, আল্লাহ পাকের মহতাজ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। এরকম মৃত্যু সচরাচর এগুলা আল্লাহ পাক ওর ভালো আমলগুলো কবুল করুক, ভালো আমলগুলো কবুল করুক। উনি আমাদের সবার সংগঠক, যে বিভিন্ন সংগঠনের সাথে উনি জড়িত দীর্ঘদিন পর্যন্ত, যেই সংগঠনের উনি উচ্চ পদে দায়িত্ব গ্রহণ করেছেন সেই সংগঠনের মধ্যে ওনার পদবি মূল্যায়ন হয়েছে, অর্থাৎ নবায়ন হয়েছে। সেই এইভাবে বিভিন্ন সংগঠন অর্ধশতাধিক সংগঠনের সাথে সামাজিক কাজের সাথে জড়িত ছিল। ওনার যে সংগঠনে উনি খাটাদারি কাজারি সড়কে প্রায় 2-3 বার প্রতিনিধি ছিল, সেটাই অনেকগুলো সংগঠনের সাথে জড়িত, অনেক সফলভাবে এটা ভালো। আমরা আরেকটু আপনার কাছে শুনবো, আমরা একটু এদিকে একটু আগাতে চাই। উনিও আমাদের এলাকার আঙ্কেল হয়, মানে সবাই কথা বলছে। আপনারও একবার ছোটকালের বন্ধু, আমার বাল্য বন্ধু কামাল ছিল, সবুর কুমারের ছেলে, আর উনি আমার বাল্য বন্ধু। একদম ছোটকাল থেকে আমরা একসাথে লেখাপড়া করছি, একসাথে ওই যুবকলা ট্রেনিং কমপ্লেক্সটা পরিচালনা করছি, একদম ছোটকাল থেকে আমার বন্ধু। চলেন আমরা আরেকটু দেখাই। এই দেখেন অসংখ্য মানুষ জানাজা হয়ে গেছে, অনেক মানুষ জানাজা পেয়েছে, অনেকে জানাজাও পায়নি, তারপরেও আসছে সবাই একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আসলে এটা খুবই কম মানুষেরই এরকম মৃত্যু হয়, যে একটা মানুষ সুস্থ সবল একটা মানুষ হাঁটতে হাঁটতে নিজেও কষ্ট পায়নি, কাউকেও কষ্ট দেন, এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর তার নামাজে জানা যায় এখানে অসংখ্য মানুষ এসেছে, যারা শুনছে সবাই একবার দেখার জন্য আসছে। আল্লাহ ওনার সমস্ত গুনাহ মাফ করে দিন, ওনাকে জান্নাতের উঁচু মকাম দান করুন, এটাই সবাই প্রার্থনা করছে। এটাই জসিম শিকদার ভাইয়ের বাড়ি, হাটাজারি উপজেলার মেকল ইউনিয়নের দক্ষিণ মেকল রুহুল্লাহ শিকদার বাড়ি, ওনার বাড়ি। তবে উনি বেশিরভাগ পরিবার নিয়ে হাটাজারিতে থাকতেন। যুব কল্যাণ ট্রেনিং ইনস্টিটিউট নামে ওনার অনেক সুপরিচিত একটা প্রতিষ্ঠান রয়েছে হাটাজারি কাছারি রোডের প্রবেশদ্বার জেলা পরিষদ মার্কেটের 3য় তলায়। ওখানেও আজকে অনেক বছর ধরে আমরা আছি। আর এই ব্যক্তির এমন মৃত্যুতে সবাই শোকাহত। মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে সবাই সান্ত্বনা দেওয়ার জন্য এখানে আসছেন। এখানে এটাই হচ্ছে যে ওনার বাড়ি। দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওনাকে ওনার জানাজায় এসেছেন এবং নামাজ পড়েছেন, পরিবারকে সান্ত্বনা দিতে এসেছেন। এটা তো প্রিয় জসিম ভাইকে আর দেখা যাবে না কখনো। অনেকে হয়তো জেনেছেন, অনেকে হয়তো জানতেও পারেনি। সুদূর বাঁশখালী থেকেও আমাদের মিডিয়ার একজন পরিচিত ব্যক্তি এসেছেন। আপনি জসিম ভাইয়ের সাথে কিভাবে পরিচিত এবং ওনার এই মৃত্যুর সংবাদ শুনে আপনার প্রতিক্রিয়াটুকু একটু বলবেন? আসলে জসিমের সাথে আমার খুব একটা বেশি দিনের পরিচয় না, আমরা বেসমেট, আমাদের একটা চট্টগ্রাম 85 বেজ আছে, ওই বেজের মাধ্যমে ওই বেজের অনুষ্ঠান করতে গিয়ে জসিমের সাথে আমাদের পরিচয়। এবং একসাথে আমরা গত ফেব্রুয়ারিতে একটা প্রোগ্রাম করেছি ফয়েজ লেগে অনেক বড় করে, ওখানে জসিমও রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিল, আমিও সেখানে দায়িত্বে ছিলাম। এবং 3-4 বছর ধরে জসিমের সাথে ব্যক্তিগতভাবে 85 বেজের মাধ্যমেই পরিচয়। যতটুকু দেখেছি সে বন্ধুদের মধ্যে অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত বন্ধুবৎসল একজন ব্যক্তি ছিল। কালকে হঠাৎ যখন তার মৃত্যু সংবাদটা ফেসবুকে দেখেছি, পরবর্তীতে সম্ভবত আপনারই লাইভ হবে, ওই লাইভে আমি এটা দেখেছি এবং পুরোটা দেখেছি। তো দেখে নিজে খুবই মর্মাহত হলাম, এরকম একজন সুস্থ সবল মানুষ এভাবে চলে যাবে আমাদের থেকে। এটা আমাদের জন্য ছিল একটা মানে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ পাকের হুকুম, এখানে তো আমাদের আসলে করার কিছু নেই। তো যাক, আমরা এখন এটা শুনেই আমরা সব বন্ধুরা, আমরা আসলে অনেক বন্ধুরা আজকে এখানে এসেছি ওনার জানাজায় শরীক হওয়ার জন্য, যেহেতু তার প্রতি আমাদের একটা গভীর সম্পর্ক ছিল এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে কোনো খাত ছিল না, মানে একটা খাতহীন বন্ধুত্ব তার সাথে আমাদের ছিল। তো যাই হোক, আজকে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ যদি থেকে থাকে এটা মাফ করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এবং আজকে যারা এখানে এসেছেন আমরা বন্ধুরা, আমরা ইতিমধ্যে তার পরিবারের সাথেও দেখা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সবসময় খোঁজ খবর রাখবো এবং তার পরিবার যে কোনো সময়, আজকে হয়তো তার সন্তানদের বাবা নেই, আমরা চেষ্টা করবো, আমরা ওর বন্ধুরা তার যে অপূরণীয় ক্ষতি সন্তানদের
তার বাবা নেই, এটা আমরা চেষ্টা করব যখনই তাকে আমরা বলেছি তার সন্তানকে যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে জানানোর জন্য আমরা, এবং আমাদের বন্ধু এখানে আসলাম মোর্শেদ আছে, ইয়াসিন সেলিম আছে, তাদের মাধ্যমে আমরা যতটুকু পারি তাদের পরিবারের পাশে থাকার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, উনি দেখেন বাঁশখালীর একজন এক্স মেয়র মোহাম্মদ কামরুল ইসলাম হুসাইনি, উনি আবার দৈনিক পূর্বদেশের জেনারেল ম্যানেজার হিসেবে আছেন। উনি একজন সাবেক মেয়র, উনি ওখানে চলে এসেছেন। আমাদের হাটহাজারী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল ভাই আছেন। জামাল ভাই অনেক প্রোগ্রাম করেছেন এই জসিম ভাইকে নিয়ে, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থারও কিন্তু উনি দায়িত্বে ছিলেন হাটহাজারী উপজেলা শাখার। আজকে উনি নেই, একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জসিমউদ্দিন শিকদার সে আসলে একজন মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন। তার সম্পর্কে তার ছোটকাল থেকে আমরা তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক। আমার ছোট বোনের ইমিডিয়েট ছোট বোনের দেবর জসিমউদ্দিন শিকদার, সে সবসময় তার একটা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা যখন আমরা গঠন করি, আনোয়ার আজিম মুন্না হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক, সে যখন এখান থেকে চলে যায়, জসিমউদ্দিন শিকদারকে আমরা বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমরা মনোনীত করি, এবং শেষ পর্যন্ত বহু বছর সে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ মানবাধিকার এবং সাংবাদিকদের সাথে তার একটা আত্মার সম্পর্ক, নিবিড় সম্পর্ক ছিল। আমরা এই মুহূর্তে বক্তব্য দীর্ঘায়িত করব না। মরহুম জসিমউদ্দিন শিকদারের আকস্মিক মৃত্যুতে আমি সত্যি বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে আজকে হাটহাজারী দর্পণের যে প্রতিষ্ঠাতা সম্পাদক আমাদের সাংবাদিক মোহাম্মদ আলী ভাই, মানে তার সম্পর্কে অনেক কিছু জানেন। তাকে সর্বপ্রথম লাইট দিয়ে মানুষের কাছে তার যে মৃত্যু সংবাদটা পৌঁছে দিয়েছেন, আমি সাংবাদিক মোহাম্মদ আলী ভাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি জসিমউদ্দিন শিকদারের পরিবারের পক্ষ থেকে। এবং মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ পাকের কাছে আমি মুনাজাত করছি, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, হ্যাঁ, এবং সর্বশক্তিমান আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, এবং আমাদের সকলের জানা অজানা গুনাহসমূহ মাফ করে দিন। আমিন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই হচ্ছে যে বিষয়, এটাই জসিম ভাইয়ের বাড়ি। এখানে হয়তো এখানে আমরা আর ওদিকে মহিলারা থাকবেন, ওদিকে আমরা আর যাচ্ছি না। এখানে মহিলার আছে, আর ওদিকে না যাই। তো আমরা জসিম ভাইকে মিস করব। জসিম ভাইয়ের জন্য আমরা দোয়া করি। সর্বোপরি জসিম ভাইয়ের সুখ শৈবার শক্তি দিন ইনশাআল্লাহ। এবং তাদের বাবার যে একটা প্রতিষ্ঠান আছে হাটহাজারীর কাচারী সড়কের জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় যুব কল্যাণ ট্রেনিং ইনস্টিটিউট, হয়তো তার ছেলে এই প্রতিষ্ঠানটা চালাবে, তাদের পরিবারে হাল ধরবে। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করেছেন, অনার্স মাস্টার্স করেছেন পলিটিক্যাল সায়েন্সে, এরকম অনেক বন্ধু মানুষ ওনাকে দেখতে এসেছেন। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় একজন সুশিক্ষিত সজ্জন ব্যক্তি, মিশুক ব্যক্তি জসিম ভাই, উনি হয়তো আজকে নেই। ইনশাআল্লাহ আল্লাহ এই পরিবারকে ধৈর্য ধরার শক্তি দেবেন এবং জসিম ভাইয়ের সমস্ত গুনাহ মাফ করে ওনাকে আল্লাহ জান্নাত দান করুন, এটা আমরা ফরিয়াদ জানাই। আমরা শেষ করতে চাই, হাটহাজারী উপজেলার অত্যন্ত পরিচিত মুখ, যে মানুষকে অনেক মানুষ ভালোবাসত, হয়তো উনি নিজেও জানেন না, সেই জসিম ভাই, যাকে ছবিতে দেখতে পাচ্ছেন। 19শে মে ঠিক বিকালে হাটহাজারী দর্পণে আপনারা যে ভিডিও দেখেছেন, যে জসিম ভাইকে কোনো এক প্রার্থীর পক্ষে প্রচারণার সামনে লাইনে দেখেছেন, হাঁটতে হাঁটতে সে জসিম ভাই মৃত্যুর কোলে মিছিলের পরে 10 মিনিট পরে ঢলে পড়েন। কোথাও কোনো আঘাত হয়নি, কিছু হয়নি। হয়তো ধারণা করা হচ্ছে উনি ডায়াবেটিক্সের রোগী ছিলেন, হয়তো ডায়াবেটিক্স হয়তো জিরো হয়ে গেছিল বা কোনো না কোনো একটা কিছু হয়েছে, এবং ওনার একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। বয়স প্রায় 53 বছর হয়েছে। সজ্জন এই ব্যক্তির এমন সুন্দর একটি মৃত্যুতে প্রত্যেকেই আল্লাহর কাছে এটাই ফরিয়াদ জানাই, আল্লাহ তাকে বেশ নসিব করুক। এই জসিম ভাইয়ের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়নের দক্ষিণ মেকল রুহুল্লাহ শিকদার বাড়িতে। মৃত্যুকালে তিনি, তার স্ত্রী এবং 3 সন্তান
রেখে গেছেন। আল্লাহ জসিম ভাইকে ব্যস্ত নসিব করুক, এটাই ফরিয়াদ জানাই। আসসালামু আলাইকুম।